আপনারা দেখছেন বেঙ্গল টাইমস নাও, সংবাদ মানেই সত্য। হাজির হয়েছে বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গের হিমাচল প্রদেশ মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। শুভেন্দুকে বরণ করে দিচ্ছেন পুষ্প। ভারত মাতা কি ভারত মাতা কি বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। বক্তব্য রাখবেন ভারতীয় জনতা পার্টি আমার সাংগঠনিক জেলে সম্মানীয় পরিস্থিতি নেতা ভারতীয় জনতা পার্টির সাথে গেছি। চাল চোর কি বলছে এখন সমস্ত জনতাও জেনে গেছে যে ফাইল চোর, অর্থাৎ জনতা জেনে গেছে যে চাল চোর ত্রিপল চোরের পর ফাইলও চুরি হয়। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি সবাইকে নতমস্তকে প্রণাম জানাই। মাইক্রোফোন আমরা যার জন্য আজকে অবিরাট নিয়ে অপেক্ষা করছি, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের নেতা, তাকে বক্তব্য রাখার জন্য বলবো, তার কথা আমরা শুনবো এবং তিনি যেভাবে আমাদেরকে দিক নির্দেশ করবেন আমরা সেইভাবে চলবো। আমাদের বিশ্বাস দেবরা বিধানসভা আমরা জয়লাভ করবো এবং এই পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা করবো। ধন্যবাদ সবাইকে। আমাদের জনপ্রিয় জননেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়। भारत माता की जय, भारत माता की जय, जय जय श्री राम, जय जय श्री राम। हिंदू যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমণ্ডলী, একটু বিলম্ব হয়েছে, শীতের বিকাল গড়িয়ে সন্ধ্যার মুখে আমরা, এবং দেবরা থেকে অনেকটা ভিতরে আমরা এখানে সভা করছি এবং এই সভাতে অনেক বাধা বিপত্তি হয়েছে। আপনারা তন্ময় দাসের মুখ থেকে শুনেছেন, আমাকেও বলা হয়েছিল কয়েক জায়গায় নাকি তৃণমূলের চোরেরা, বালি চোর, তারা কালো পতাকা দেখাবে। আমি প্রস্তুত করে হয়ে এসেছিলাম, কিন্তু সামনে কাউকে দেখতে পাইনি। আর এপ্রিল মাসের পরে এই পরিবারবাদী, তোষণবাদী চোরেদের দল সম্পূর্ণ নির্মূল হবে। আপনি ডাকাতদের সরকার প্রদীপ করকেও পাবেন না, আর ওর খাতায় নাম লিখানো রাধাকান্ত বাবুকেও পাবেন। অপেক্ষা করুন। আমি প্রথমেই জেলা সভাপতি তন্ময় দাসকে ধন্যবাদ জানাবো, তরুণ নেতা, বিভাগ কনভেনার নীলাঞ্জন অধিকারী, অতি সজ্জন রাষ্ট্রবাদী একজন নেতৃত্ব, আইনজীবী, আমাদের আরেক তরুণ নেতা যাকে শ্রমিক ভট্টাচার্য আমাদের রাজ্য সভাপতি তার আগামী টিমে নিয়েছেন সম্পাদক করে, ভাই সিন্ধু সেনাপতি, প্রাক্তন সভাধিপতি তথা সহ সভাপতি রাজ্য মহিলা মোর্চা অন্তরা ভট্টাচার্য। আমি সময়ের অভাবে ডেজিগনেশন নাম না বলে কিছু বর্ষিয়ান নেতার নাম বলছি এবং মন্ডল প্রেসিডেন্টদের নাম জানাচ্ছি। মাননীয় বিজন মিত্র মহোদয়, কাশীনাথ বোস মহোদয়, সৌমেন তেওয়ারি মহোদয়, শতদল নাগ মহোদয়, তপন দত্ত মহোদয়, তনুশ্রী সাঁতরা মহোদয়,
অমূল্য মাইতি মহোদয়, আমাদের সুকেশ সোরেন মহোদয়, নগেন বিশ্রা মহোদয়, সাহেব দাস মহোদয়, গোবিন্দ দাস মহোদয়, প্রত্যেককে ধন্যবাদ। আর এই মন্ডলের সভাপতি সঞ্জয় ঘোড়াইকে বিশেষ ধন্যবাদ। তিনি চ্যালেঞ্জ রেখেছেন, আমাদের কথা বলতে মাঠ দেয় না। এই মাঠের যে এনওসি জোগাড় করেছে সঞ্জয়, তার জন্য তাকে আরেকবার হ্যাটসঅ্যাপ জানাচ্ছি। আমাদের আরেক মন্ডলের উমা বক্সি, মুনমুন চক্রবর্তী, শঙ্কর মাইতি সহ সম্মানিত মঞ্চ। আপনারা জানেন যে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আমাদের সুর বেঁধে দিয়েছেন 26-এর পরিবর্তনের। জয়ের লক্ষ্য, পরিবর্তনের সংকল্প। গোটা রাজ্যে ইতিমধ্যে শতাধিক সভা হয়েছে। ভারতীয় জনতা পার্টির প্রমুখ 15-20 জন নেতৃত্ব, সাংসদ, বিধায়ক, রাজ্য সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রী, আমরা জনতার দুয়ারে দুয়ারে গিয়ে এই ধরনের বিধানসভা ভিত্তিক সমাবেশের মধ্য দিয়ে এই বাংলার পরিবর্তনকে সুনিশ্চিত করার কাজ করছি। এবং নরেন্দ্র মোদীজির যে আহ্বান যে বাংলার হিত গৌরবকে আমি ফিরিয়ে দেব, বাংলাকে আমি শিল্প, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যে, আমি কর্মসংস্থানে, শান্তি সহাবস্থানে আমি নতুন দিগন্ত দেব। তিনি দমদমের সভা থেকে উদাত্ত কণ্ঠে বলেছেন, আমি গ্যারান্টার, এই বাংলাকে আমি নবরূপে সজ্জিত করতে চাই। তাই আমরা প্রত্যেকটি জায়গায় গিয়ে গিয়ে আপনাদের কাছে এই আবেদন রাখছি যে তৃণমূল কংগ্রেসকে সরিয়ে ফেলতে হবে। এবং তৃণমূল কংগ্রেস একটি রাষ্ট্র বিরোধী পার্টি, সংবিধান মানে না, জুডিশিয়ারি মানে না, তারা পুলিশকে ক্যাডারে পরিণত করে এই রাজ্যকে লুট করার কাজ করছে। তাই তৃণমূল কংগ্রেসকে সরাতে হবে, পরিবর্তন আনতে হবে। আপনারা জানেন 2021 সালের বিধানসভা নির্বাচনে আমরা 77টি আসন জয়যুক্ত হয়ে আমরা ভোট পেয়েছিলাম 2,28,00,000। আমরা 38% ভোট পেয়েছিলাম। আপনারা জানেন মুসলিমদেরকে ভুল বুঝিয়ে সিএএ কে এনআরসির নাম দিয়ে তাদেরকে দিয়ে বিভিন্ন জায়গায় আন্দোলন করিয়ে ভয় দেখিয়ে ডিটেনশন ক্যাম্পের কথা বলে 100% মুসলিমের মধ্যে আপনাদের এই ডেবরার বুথগুলো দেখবেন 95% ভোট তারা নিজেরা নিয়ে কার্যত ক্ষমতা দখল করেছিল। আজকে আপনারা দেখেছেন 2024-এর লোকসভা নির্বাচনে এত লুট করার পরে, এত ভুয়া ভোটার, মৃত ভোটারের ভোটদান করার পরেও আমরা 2,33,00,000 ভোট পেয়েছি। 91টা বিধানসভা কেন্দ্রে আমরা তৃণমূলের থেকে এগিয়ে আছি এবং আমাদের প্রাপ্ত ভোট 39%। আজকে আপনারা এসআইআর এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলের লোকেরা এসআইআর আটকানোর জন্য, বিরোধিতা করার জন্য কি কি কথা বলেছিল। এই এসআইআর আমরা করতে দেব না, বলেছিল পুরা আন্দোলন হোগা, পুরা আন্দোলন। 21শে জুলাই ডিম ভাতের যে উৎসব হয়, সেই উৎসব থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমি এসআইআর করতে দেব না। এখনো বিরোধিতা করছে। তার মধ্যে প্রথম দফায় ড্রাফট ভোটার লিস্টে দেখবেন 58 লক্ষ নাম বাদ চলে গেছে। এরা কারা? মৃত, ভুয়া, শিফটিং ভোটার, অস্তিত্বহীন ভোটার, বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের ভোট। আমাদের সঙ্গে লোকসভা নির্বাচনে তৃণমূলের ডিফারেন্স মাত্র 41 লক্ষ। আমরা 2,33,00,000, এরা 2,75,00,000-এর কাছাকাছি। আপনাদের এই 58 লক্ষ ভোটার বাদ যাওয়ার পরে আপনাদের কাছে আমি বলতে পারি যে আমাদের সঙ্গে টিএমসির আর ভোটের কোনো ডিফারেন্স নেই। কারণ এই ভোটে
90% বিকেলবেলা ক্যামেরা বন্ধ করে কেশপুর মডেল লোকসভা ভোটে আপনারা দেখেছেন আমাদের প্রার্থী হিরণকে 2.5 ঘন্টা আটকে রেখে সেখানে কিভাবে ছাপ্পা মেরে 1.5 লক্ষ ভোট একটা লোকসভা থেকে লিড করিয়েছে। পিংলারও অনেক গ্রামে হয়েছে, সবংয়েরও অনেক জায়গায় হয়েছে। আজকে আমাদের সঙ্গে ওদের ডিফারেন্স নেই। তাই আপনারা নিশ্চিন্তে এবারের নির্বাচনে বাংলাকে বাঁচানোর নির্বাচন, এই নির্বাচন বাংলার হিন্দুদের অস্তিত্ব রক্ষার নির্বাচন, এই নির্বাচন ভারত মাতার একটা প্রদেশ হিসেবে দেশকে শক্তিশালী করার নির্বাচন। কারণ আমরা এই নির্বাচনে যদি এদেরকে পরাস্ত না করতে পারি তাহলে পশ্চিমবঙ্গ কার্যত বাংলাদেশে পরিণত হবে। জামাতের রং ঢুকে গেছে এখানে। এইভাবে প্রত্যেকটা পুজো পার্বণে মূর্তি ভাঙা, পুজো করতে বাধা দেওয়া, এটা আমরা বিগত দিনে দেখিনি। শুধু নয়, আদিবাসীদেরও বিভিন্ন ভাবে তাদের উপর অত্যাচার করা হচ্ছে। আজকে 6 বছরের বাচ্চা আদিবাসী মেয়েকে রামপুরাকে ধর্ষণ করে খুনও করা হয়েছে। আপনারা দেখেছেন কালী পুজোতে দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপের সূর্যনগরে মা কালীকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আজকে শুধু কালী পুজোয় নয়, আজকেও পশ্চিমবঙ্গে আজকে বাগনানের দেউলটিতে বজরংবলী মূর্তি তার মাথা ভেঙে গজরজ করে দেওয়া হয়েছে। এখান থেকে কাছেই কোলাঘাটের পরে দেউলটিতে। এই হচ্ছে হিন্দুদের অবস্থা। আজকে বাংলাদেশে আমরা আগে 33% ছিলাম, আজকে 7%-এ নেমে গেছি। আজকে পশ্চিমবঙ্গে আমরা 85% হিন্দু ছিলাম, আজকে 60%-এর কাছাকাছি আমরা নেমে গেছি। আমাদের অস্তিত্ব বিপন্ন হওয়ার পথে যাচ্ছে। এর কারণ হলো যাহা মোল্লা ইউনুস তাহাই খালা মমতা। এরা সীমান্তে আমাদের ভারত সরকারকে বেড়া দিতে দেয় না। বেড়া দিতে না দিয়ে তারা হু করে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ঢুকিয়ে বাংলার ডেমোগ্রাফিকে বদলে দেওয়ার কাজ করছে। তাই আপনাদের জোট বেঁধে এই শক্তিকে পরাস্ত করতে হবে। পরাস্ত করতে হবে আপনাদের হকের অধিকারের জন্য। কোথাও উন্নয়ন নেই, রাস্তাঘাট নেই, পানীয় জল নেই, স্বাস্থ্য পরিষেবা নেই, স্কুলগুলো লাইন দিয়ে বন্ধ হচ্ছে। 15 বছরে মমতা ব্যানার্জি কি কি করেছে অল্প কথায় শুনে রাখুন। 19,000 স্কুল বন্ধ হয়েছে মমতা ব্যানার্জির রাজত্বে। গত 1 বছরে 8,200 বিদ্যালয় বন্ধ হয়েছে। আপনার এলাকায় নো টিচার, 1 টিচার, 2 টিচারের কত স্কুল আছে দেখুন। কেউ সরকারি স্কুলে যায় না। যাদের পয়সা আছে তারা দিল্লি বোর্ডের স্কুলে পাঠিয়ে দিচ্ছে ছেলে মেয়েদের। একইভাবে 6,888টা শিল্প তাড়িয়েছে, শিল্প বন্ধ করেছে, টাটাকে তাড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। একটাও শিক্ষিত বেকার যুবক যুবতীর চাকরি নেই। শেষ এসএসসি 2015, শেষ পিএসসি 2017। আজকে পশ্চিমবঙ্গে সবাই জেনে গেছে এই মুখ্যমন্ত্রী থাকলে পড়াশোনা করে কোনো লাভ নেই, চাকরি হবে না। 51টা কর্ম বিনিয়োগ কেন্দ্রে তালা লাগানো হয়েছে এবং 2,15,00,000 বেকার হয়েছে। এই দেবরার এমন কোনো গ্রাম নেই যে গ্রামে 100, 150, 200 করে যুবক বৃদ্ধ বাবা মাকে বাড়িতে রেখে, স্ত্রী পুত্র কন্যাকে বাড়িতে রেখে পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে কাজে চলে গেছেন। আপনার দেবরাতে আপনারা জানেন 7 লক্ষের বেশি রাজ্যে পরিযায়ী শ্রমিক আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে। অন্যদিকে আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি, 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করতে দেয়নি।
বেটি পড়াও বেটি বাঁচাও চালু করতে দেয়নি। কুম্ভকার, স্বর্ণকার, মালাকার, কামার, কুমোর, যত হাতের কাজ জানেন নাপিত সহ, আজকে তাদের বিশ্বকর্মা যোজনা আজকে এই রাজ্যে চালু করতে দেয়নি মমতা ব্যানার্জির সরকার। আপনারা কি চান না এগুলো রাজ্যে চালু হোক? আপনার স্বাস্থ্য সাথীর কার্ড কোথাও চলে? চলে না। আপনি যখন ভেলোরে যান, কটকে যান, ভুবনেশ্বরে যান, বাঙ্গালোরে যান, মুম্বাইতে যান, তখন আপনার ওই স্বাস্থ্য সাথীর কার্ড চলে না, আর আপনি আয়ুষ্মান ভারত থেকে বঞ্চিত। আপনারা বিজেপিকে আনো। বিজেপি একটা রাজ্য নয়, 20টা রাজ্যে সরকার চালাচ্ছে। ভারতীয় জনতা পার্টি ছত্তিশগড়ে 3100 টাকা কুইন্টাল ধান কেনে, আপনারা খোঁজ নিয়ে দেখুন। ভারতীয় জনতা পার্টি উড়িষ্যাতে মহিলাদের বছরে একবার 50,000 টাকা দিচ্ছে সুভদ্রা যোজনাতে। ভারতীয় জনতা পার্টির দিল্লির সরকার মাসে মহিলাদের 2,500 টাকা করে দিচ্ছে। মহারাষ্ট্রের সরকার 2,000 টাকা করে দিচ্ছে। হরিয়ানার সরকার 2100 টাকা দিচ্ছে। রাজস্থানে গ্যাস 500 টাকাতে বিজেপি সরকার দিচ্ছে। বিজেপি সরকার মহারাষ্ট্রে গ্রাজুয়েট বেকারদের চাকরি না পাওয়া পর্যন্ত 6,000 টাকা বেকার ভাতা দেয়, আর মাধ্যমিক পাস বেকার যুবক যুবতীদের মাসে 4,000 টাকা করে বেকার ভাতা দেয়। আপনারা কি পেয়েছেন? মোদিজি 54,000 কোটি টাকা দিয়েছে মানরেগাতে 2022 সাল পর্যন্ত। লুট হয়ে গেছে, লুট হয়ে গেছে টাকা। আপনারা এলাকার মানুষ জব কার্ড হোল্ডাররা টাকা পাননি। নরেন্দ্র মোদী 72 লক্ষ শৌচালয় দিয়েছেন বাংলায়। আপনাদের হাত তুলতে বললে সবাই বলবেন আমরা পাইনি। কি পেয়েছেন আপনারা? 30,000 কোটি টাকা দিয়েছে নরেন্দ্র মোদীজি 40 লক্ষ ইউনিট বাড়ি তৈরির জন্য। কোথায় গেল? কে পেয়েছে? তৃণমূলের নেতারা সব খেয়ে ফেলেছে। তৃণমূল মানে লোক জানে চোর। এরা কয়লা খায়, বালি খায়, গরু পাচার করে। এরা কোন নদীর অস্তিত্ব রেখেছে? একটা নদীর অস্তিত্ব আছে। আজকে বালি লুট চলছে। পুলিশের সঙ্গে যোগ সাজস করে 75-25 ভাগ, 25 নেয় পুলিশ আর এই লোকাল তৃণমূল, 75 সরাসরি কালীঘাটে যায়। একটু আগে তন্ময় বলছিল যে অনেক চুরি দেখলাম। বারাসাতে মরে যাওয়া লোকের মর্গে চোখ চুরি দেখলাম, আর কালকে দেখলাম ফাইল চুরি। কালকে দেখলাম ফাইল চুরি। কালকে দেখলাম ফাইল চুরি। এই আইপ্যাক হলো একটি কর্পোরেট সংস্থা। তাদের বিরুদ্ধে অভিযোগ কি? 2022 সালে কয়লা কেলেঙ্কারি, লালার নেতৃত্বে, বিনয় মিশ্রর নেতৃত্বে কয়লা কেলেঙ্কারি। সেই কেলেঙ্কারির টাকা তৃণমূলের ফান্ডে ঢুকেছে, সবাই জানে। হাওলার মাধ্যমে কোটি কোটি টাকা গোয়া নির্বাচনে তৃণমূল খরচ করেছে আইপ্যাকের মাধ্যমে। দিল্লিতে কেস রেজিস্টার হয়েছে। আইপ্যাকের কাছে তদন্তের জন্য ইডি রেড করেছে। মমতা ব্যানার্জির কি স্বার্থ আছে? মমতা ব্যানার্জির স্বার্থ এটাই, যারা একটা সময় তৃণমূলটা তৈরি করেছিল কংগ্রেস থেকে ভেঙে, আমরাও ছিলাম সেদিন। সেদিন অটল বিহারী বাজপেয়ী আশীর্বাদ দিয়েছিলেন। 98 পঞ্চায়েত, 98-99 লোকসভা ভোট একসঙ্গে আমরা পতাকা নিয়ে করেছি। গোটা রাজ্যে পরিবর্তনের জন্য মমতা ব্যানার্জি সেদিন বিজেপিকে সাহায্য নিয়েছিলেন। অটলজি আশীর্বাদ করেছিলেন, কারণ তখন তিনি ছিলেন দিদি, বাংলার মেয়ে। তখন তিনি পিসি হয়ে যাননি। 2000 সালে আপনাদের মনে আছে বিক্রম সরকার, ডক্টর বিক্রম সরকার, এখানে বিজেপির সমর্থনে জিতেছিল। মানুষ 2001-এ পরিবর্তনের আশা দেখেছিল। সেই মমতা বন্দ্যোপাধ্যায় কালকে গেছে
ইডির কাজে বাধা দিয়ে আবার করে প্রমাণ করেছেন চোরেদের এনার্জি মমতা ব্যানার্জি। তিনি আবার প্রমাণ করেছেন কালকে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যে কাজ করেছে এর জন্য তার এক মুহূর্ত মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকা উচিত না। যদিও আমরা জানি তিনি কখনোই এটা ছাড়বেন না। আমার বিরুদ্ধে লড়েছিল। আমি মেদিনীপুরের ছেলে, পান্তামুড়ি খাওয়া গায়ের ছেলে, আপনাদের ঘরের ছেলে বন্ধু আমাকে হারাবে বলে গঙ্গা পেরিয়ে এসেছিল। ভালো পায়ে প্লাস্টার বেঁধেছিল, হুইল চেয়ার চিহ্নে ভোট দিন, হুইল চেয়ার নিয়ে ঘুরেছিলেন গোটা রাজ্য। ভুল বুঝিয়েছে কে? ডেবরাতে হুমায়ুন কবিরকে ভোট করিয়ে দিল। কিন্তু নন্দীগ্রামের মানুষ সেদিন তার ঘরের ছেলেকে, তার বন্ধু আত্মীয়কে ছাড়েনি, আমাকে 1956 ভোটে জিতিয়েছে। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে গেলে আগামী দিনে মানুষের জোর বেঁধে মেরা বুথ সবচেয়ে মজবুত বুথকে শক্তিশালী করে সমস্ত সনাতনী এবং আদিবাসীদের ঐক্যবদ্ধ করে এদেরকে সরাতে হবে। নইলে এই বাংলা, শ্যামাপ্রসাদ মুখার্জি, স্বামী প্রণবানন্দ এই বাংলা দিয়ে গেছেন বাঙালি হিন্দুদের হোমল্যান্ড হিসেবে। আমি ধন্যবাদ জানাবো ইডিকে, তারা হাইকোর্টে গেছেন সিবিআই জন্য, মুখ্যমন্ত্রীকে, রাজীব কুমারকে আসামি করার জন্য। আমরা চাই যারা সাংবিধানিক বডির উপরে হাত দিয়েছে বাংলা দেখতে চায়, বাংলা ভাষণ শুনতে চায় না, বাংলা অ্যাকশন দেখতে চায়। আমরাও চাই অ্যাকশন নিতে হবে, এই চোরেদের নির্মূল করতে হবে, জনদাস পুলিশকে নির্মূল করতে হবে। আমার আরো কিছু বলার ইচ্ছা থাকলেও সিটের জন্য আপনাদের অসুবিধা হবে। আপনারা অনেক আগে এসেছেন, আমি জানতাম ডেবরার আশেপাশে মিটিং, তাহলে আমি আরো 45 মিনিট আগে আসতাম। ডেবরা থেকে 14 কিলোমিটার লেগেছে এখানে আসতে। আর আমার এখান থেকে খড়গপুরে উদয় রাও, একজন তরুণ ক্রিকেটার, সিভিক ভলেন্টিয়ার, ওখানে একজন হাদি হোসেন বলে তৃণমূলের কাউন্সিলর, তার বাহিনী তাকে খুন করেছে। ওখানে হিন্দুরা অপেক্ষা করছে ধ্বজ নিয়ে, বড় মিছিল হবে, শ্রদ্ধাঞ্জলি সভা হবে। আমি ডেবরার মানুষের কাছে আবেদন করব, এবারে নির্বাচনে আপনারা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টিকে জেতান। আমরা গতকালের ঘটনা নিয়ে আপনারা নিশ্চিন্ত থাকুন, ভারতীয় জনতা পার্টি 1 ইঞ্চিও ছাড়বে না। এ লড়াই চলছে, চলবে। শুধু গতকাল ইডির উপরে হামলা নয়, আজকে যখন আড়াইটায় কোর্টে মামলা উঠেছে, তখন তৃণমূলের লিগাল সেলের লোকেদেরকে দিয়ে কোর্টে শুনানি পর্যন্ত করতে দেয়নি। এই রাজ্যে কোন সাংবিধানিক বডি, জুডিশিয়ারি কাউকে এরা রেয়াত করে না। শাহজাহান যদি গুন্ডা হয় তাহলে তৃণমূল নেত্রী গুন্ডি। এদের দুজনের মধ্যে কোন তফাৎ নেই। শাহজাহান ইডিকে মেরেছিল, আর এই গুন্ডি রাজীব কুমারকে নিয়ে গিয়ে ফাইল চুরি করেছে। জেনে গেছে জনতা ফাইল চোর, জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা। গোটা রাজ্য তো হবে। এই অবিভক্ত মেদিনীপুর জেলার 35টা আসন দিতে হবে। কথা দিচ্ছেন তো? আরো 5 বার আসবো, যখন ডাকবেন আসবো, সকলে পিঠা খেতে ডাকলেও আসবো। দেবেন তো দেবরা, আসল পরিবর্তন হবে। অনেক পরিশ্রম করে পরিবর্তন এনেছিলাম আমরা। দিদি থেকে দিদিমা হয়ে যেতেন মাননীয়া, কোনদিন মুখ্যমন্ত্রী হতেন না যদি না নন্দীগ্রাম আর নেতাই না হতো। আপনি মেদিনীপুরের লোককে কিছু দেননি, আর আপনার এই আইপ্যাক ব্যাকপ্যাক
আপনি জানেন 2021-এর ভোটে কাকদ্বীপ ব্রাঞ্চ এক্সিস ব্যাংক 16 কোটি টাকা কেপি কনস্ট্রাকশন ঠিকাদার সরাসরি আইপ্যাকের অ্যাকাউন্টে ঢুকেছে। যাবেন কোথায়? যাবেন কোথায়? তার নাম নরেন্দ্র মোদী, না খাউল্লাহ না খালেদুল্লাহ। খুব ভালো খবর আছে, এই জেলার একটা বর্ষিয়ান নেতা অমল পণ্ডা, কোথায় অমল না? কোথায় অমল না? বড় নেতা, বন্দে মাতরম বড় নেতা, হেলকি দেখাবেন এবারে। আমাদের বিভাগ কনভেনার নীলাঞ্জন অধিকারী, রাজ্যের সম্পাদক সিন্টু সেনাপতি, আমাদের ইনচার্জ বিজন মিত্র, সভাপতি তন্ময় দাস পতাকা ধরাবেন। আমি ওনাকে স্বাগত স্লোগান দেব। আমি পাশে দাঁড়াচ্ছি। বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, অমল পণ্ডা জিন্দাবাদ, অমল পণ্ডা জিন্দাবাদ, অমল পণ্ডা জয় শ্রীরাম, অমল পণ্ডা জয় শ্রীরাম, ভারত মাতা জয় শ্রীরাম, বিজেপি জীবন। আগে মানস ভূঁইয়া হতো না যদি এই লোকটা না থাকে। আগে পেয়ে গেছে অমূল্যতাকে, সঙ্গে পেয়ে গেলাম অমূল্যতাকে। অমূল্যতা আছে, আগেই এসেছে অমূল্যতা, সাথে এবার অমূল্যতা পতাকা পালন জেলা সভাপতি অমূল্য মাইতি, দুজনই স্থপতি। আর ভাবতে হবে না, বিংলা তো আগে হয়ে গেছে, অন্তরাদি আছে, গোবিন্দগঞ্জ আছে, সব আছে, শতদল নাগ আছে। বন্দে মাতরম, বিজেপি জীবন, বিজেপি জীবন, নরেন্দ্র মোদী জি জিন্দাবাদ, জেপি নড্ডা জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, অমল পণ্ডা স্বাগতম, অমল পণ্ডা স্বাগতম, অমল পণ্ডা স্বাগতম, অমল পণ্ডা স্বাগতম। বন্দে মাতরম, বন্দে মাতরম। অসংখ্য ধন্যবাদ। আমাদের হাইট হয়ে যাচ্ছে তো। আমাদের শামসুল মির্জা ভাই, মির্জা সাহেব, আমাদের অমলবাবুর সঙ্গে বিজেপির যে সেতু তৈরি করে দিয়েছে, রাষ্ট্রবাদী মুসলিম
সবাইকে ওই দল সবাইকে ওই দলে ফেলবেন না। আমি একটু আপনাদের কাছে আবেদন রাখছি, স্বার্থপরের মতো আমরা মেদিনীপুরের মানুষ। এর আগে 1964 সালে এই মেদিনীপুর আমাদের মুখ্যমন্ত্রিত্ব দিয়েছে। হয় না, বলুন उनको इजलास छोड़ने के लिए मजबूर किया। टीएमसी लीगल सेल ने सब किया। ये सीधा जुडिशियरी के ऊपर, कॉन्स्टिट्यूशन के ऊपर हमला है। ईडी की ओर से जो कोर्ट में आज पिटीशन किया वो बहुत सही पिटीशन है। ममता बनर्जी, राजीव कुमार एंड अदर्स जो काल उनका डॉक्यूमेंट स्नैचिंग करने के लिए घुसा था, स्नैचिंग किया भी, सबका वीडियो, सबका सीसीटीवी और वीडियो फुटेज में आया है। इसके ऊपर सख्त कार्रवाई होना चाहिए और एनफोर्समेंट डायरेक्टरेट एक कानूनी संस्था है, उनके काम पर जो इंटरफेरेंस किया, इसका कानून ममता बनर्जी, राजीव कुमार और जो काल इंटरफेयर किया उनके खिलाफ भी कार्रवाई होना चाहिए। ওনার বাড়ি নাকি তৃণমূলের অফিস, আইপ্যাকের সঙ্গে ওনার চিটাগুড়ের কি ব্যবসা আছে? কি ব্যবসা আছে? এরা তুমি দিদিকে সুতে দিচ্ছ না কেন? चीफ मिनिस्टर अगर संविधान को नहीं मानते हैं, चीफ मिनिस्टर अगर संविधान को কিন্তু সেখানে দেখা গেল মুখ্য সচিব নন্দিনীকে, এটা কি ধরনের? এখানে কেন দেখা গেল? তো আগেও করেছে, মনোজ পন্ত এই একই কাজ করেছে। নন্দিনী চক্রবর্তীর তো সিএস হওয়ার মানে টেনিয়রই নয়, জুনিয়র অফিসার হওয়ার কথা তো অত্রি মোহন ভট্টাচার্য 89, ওনার তো 94। এইসব করেই তো, এইসব তোষামদি করেই তো অনৈতিক ভাবে এইসব পদ দখল করেছে। তারা চিফ অপেক্ষা করুন, আগামী 1.5 মাসের মধ্যে নির্বাচন ঘোষণা হবে, আগামী 3 মাসের মধ্যে বিসর্জন দেব। আগামীর নির্বাচন চোরেদেরকে বিসর্জন দেবে, জনগণ রেডি। বালি চোর, কয়লা চোর এখানকার বাথরুম থেকে ঘর সব চুরি করেছে, গরু হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যায় ঝাড়খণ্ড থেকে এখানে রাস্তা দিয়ে, প্রতিবাদ করতে গেছিল আপনার পিছে দিয়ে চলে গেছে। প্রত্যেক গরুর উপরে ছাপ লাগিয়ে 2000 টাকা করে পার গরু টাকা নিয়ে কালীঘাটে পাঠানো। अगर चीफ मिनिस्टर संविधान को नहीं मानते, ভারতীয় জনতা পার্টির প্রার্থী এইরকম পিসি ভাইপোর পার্টি নয়। কি না? আচ্ছা, ওকে দাঁড়াবো, এটা হয় না বিজেপি। আর এবারের ভোট হবে পদ্ম দেখে, প্রার্থী দেখে না। আমার শুধু একটাই দায়িত্ব, ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারানো। এখানে প্রচুর লোক, লোক হবে না বলে এইসব ওদেরকে হাঁটিয়েছে, লোক হবে না বলে। আই লাভ ইউ জেনে গেছে। আরে তো সকালবেলা ব্রেকফাস্ট হয়েছে 58 লাখ। 14ই ফেব্রুয়ারির পরে দেখবেন কি অবস্থা হবে ভোটার লিস্টে। তৃণমূল বলবে ভোটে লড়বে, देखिए ये तो पहले झांकी है, काशी मथुरा बाकी है।